বন্ধুরা, আপনারা কি দুপুরে খাওয়া দাওয়া করেছেন? তো না করিলে দেখেন আমি ডিম রান্না করতেছি কেমন করে। তো ডিমটাকে আগে সিদ্ধ করে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দিয়ে সাদা তেল ঢেলে নিচ্ছি। তো কারা কারা ডিম খেতে ভালোবাসো বলবেন কমেন্টে। দেখতে পাচ্ছ আগে ডিমটা যাতে না ফাটে আমি নুন ফেলে দিয়েছি, ডিমগুলো দিয়ে দিয়েছি। আমি ডিমটা বেশি লালচে করবো না, হালকা হালকা করে ভেজে নেব। দেখতে পাচ্ছ নুন হলুদ আবার দিয়ে দিলাম। আমি ভেজে নিয়েছি এইভাবে, দেখতে পাচ্ছ। এবার গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ তেলের পরে সাইডা দিচ্ছি। সাইডা দিয়া এবার কেটে রাখা কুচি কুচি করে পেঁয়াজ আমি দেবো তেলের ভিতরে। তো দেখতে পাচ্ছ লবঙ্গ কিন্তু ভাজা হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভেজে ভেজে নিয়ে এইবারে দেব কেট করে রাখা রসুনটা দেওয়ার পরে 2 মিনিট বাদে দিয়ে দিলাম আদা কুচি। এবারে দিয়ে দেবো আমার হাতে সিদ্ধ করা আলু। ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। জানেন তো এই ডিম কষাটা আমার খেতে লাগে খেতে। তো দেখতেই পারছেন কেমন করে কষিয়ে নিচ্ছি আমি। কড়াইয়ের গায়েটাও ধরে নিচ্ছে, কড়াইটা বলতেছে ডিম কষাটাকে খাইয়া নেব। তো দেখতে পেলেন লবণ হলুদ দিয়া দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ কষাতে কষাতে হালকা হালকা নিচ থেকে তেল ছাড়ছে। তো এই অবস্থায় আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যদিও এটা কাশ্মীরি না, এমনি লঙ্কার গুঁড়ো, তো আমি তো বললাম। তো দেখতে পাচ্ছ জলটা দিয়ে দিয়েছি, খাবো 2 জন তো, তার জন্য কম করেই জল দিয়েছি। এবারে জলটাকে একটু ফুটে আসলে তবে আমি আমার ডিমগুলোকে সাইডা দেবো। সরি, আমার ডিম না, মুরগির ডিম। তো দেখতে পারছো জলটা ফুটে এসছে, আমার ডিমগুলো আমি দিয়ে দিয়েছি। আবার বললাম আমার ডিম ঢাকা দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ আমার রান্নায় একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি সানলাইট গরম মশলা দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দেবো। তো আমি চলছি বন্ধুরা, দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ। তো তারপরে আমি আরেকটা রান্নাও করেছি, সেটা হলো চিচিঙ্গা ভাজা, লম্বা লম্বা চিচিঙ্গা। তাদের ভালো লাগে বলবেন কমেন্ট করে। তো দেখতে পাচ্ছ বসিয়ে দিয়েছি। তো নমস্কার, সবাই ভালো থাকবেন, বাই বাই।